আরসিজি অ্যাটম প্লাস নেবে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ডবল হেডলাইট আরসিজি অ্যাটম প্লাস। এই আরসিজি অ্যাটম প্লাসের সম্বন্ধে আশা করি তোমাদের কিছু বলবার নেই, যারা এর আগে ভিডিওতে দেখেছো তো অবশ্যই এখানে দাঁড়িয়ে কিন্তু এই গাড়িতে বিশেষ করে তোমরা অয়েল ব্রেক পেয়ে যাচ্ছ, সাথে ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফিচার্স ড্যাশবোর্ড কি আছে। বাকি না, কারণ কি এই গাড়ির ফিচার সম্বন্ধে কিন্তু অনেকেই জানো, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এখন এই সময় এই আরসিজি অ্যাটম প্লাসের প্রচুর চাহিদা বাজারে। তো এখানে তোমরা ব্যাটারি চেম্বারটা পেয়ে যাচ্ছ, একটু দেখাতে বলবো যে বাকি কেন গাড়িটা বিক্রি করছে সেটা কিন্তু একবার অবশ্যই দেখবো। সাথে সাথে তোমাদেরকে বলবো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আই কার্ড অ্যাপ্রুভালের যে ব্যাপারটা থাকে, সেই আই কার্ড অ্যাপ্রুভাল চ্যাসিস নিয়ে বিশেষ করে বাজারে যা এখন এই সময় চাহিদা, তাতে মার্কেট ভ্যালু আর এছাড়া যারা কাস্টমার আছে যারা গাড়িতে ওঠে তাদের রিভিউটা সত্যি খুবই ভালো। একদম সেই সময় স্মুথলি চলা বা অন্য টোটোয় যেমন চলি খুব জার্কিং হয়, কিন্তু এই গাড়িটা চলে খুব আনন্দদায়ক ভাবে চলতে পারে, বাইকের মতো জার্কিং। আচ্ছা আচ্ছা, একদমই বৃষ্টি পড়লে জল ঢুকে ভিজে থাকে, কাস্টমারের বসতে অসুবিধা হয়, এই কারণেই দুটো প্লাস্টিক স্পিকার রানিং আছে। তো স্পিকার বোধহয় রানিং আছে, বাজাই না। আচ্ছা আচ্ছা, তো এগুলি করি না। তো বন্ধুরা অবশ্যই জেনে গেলে যে বিশেষ করে এই গাড়িটা নিতে হলে তোমাদেরকে আসতে হবে কোথায় সেটা। তো আশা করি যার গাড়ি তার থেকে পুরোটাই ডিটেলস তোমরা জেনে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি কি ভালো আছো। যাদের এই সময় বিশেষ করে ইনকোয়ারি আছে আরসিজি অ্যাটম প্লাস নেবে, তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে আজকে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ডবল হেডলাইট নিয়ে চলে এসেছে তোমাদের কাছে, যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড টোটো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু এই সময় প্রচুর ইনকোয়ারি যেটা কিনা আরসিজি অ্যাটম প্লাসে, সেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু ভাবছো যে এত পয়সা দিয়ে আমরা গাড়ি কিনতে পারছি না, সেখানে কি করবো, তাই না? তো যাদের এই সময় ইচ্ছে যে আরসিজি অ্যাটম প্লাস নেবে, তো অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ডবল হেডলাইট আরসিজি অ্যাটম প্লাস। এই আরসিজি অ্যাটম প্লাসের সম্বন্ধে আশা করি তোমাদের কিছু বলবার নেই, যারা এর আগে ভিডিওতে দেখেছো তো অবশ্যই জানো যে আরসিজি অ্যাটম প্লাসের ফিচার্স কি আছে। সেখানে দাঁড়িয়ে যারা একদমই নতুন, যারা দেখছো এই ভিডিওটা একদমই ফার্স্ট, তো সেখানে তোমাদেরকে বলবো এই গাড়িতে কিন্তু বিশেষ করে যেটা দেখতে পাচ্ছ সামনে থেকে একটু দূর থেকে দেখাতে বলবো, যেটা সেম টু সেম যেটা হচ্ছে আমরা অটোর ফিচার্সে পেয়ে থাকি। বাজাজ আরই যে সমস্ত অটো এখন আপাতত বেরিয়েছে সিএনজিতে, তো সেই ফিচার্স দিয়ে কিন্তু আমরা এই বিশেষ করে এই টোটোটা দেখতে পাই। সামনের দিক দিয়ে একটু যদি দেখাতে বলি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পুরো যেটা হচ্ছে সাসপেনশন, এটা পুরো অটোরই সাসপেনশন। আলাদা করে তোমাদেরকে আর কিছু বলবার নেই, যেটা কিনা এর আগে কিন্তু অনেক ভিডিও তোমাদেরকে দিয়েছি। সেখানে 2024 মডেলে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আরসিজি অ্যাটম প্লাস, এখানে দেখতে পাচ্ছ সাথে হলুদ কালার, যেটা হচ্ছে একদম অটো যেই ফিচার্সে থাকে। বাকি কালারের যদি কথা বলি সেম কালারই কিন্তু তোমরা পেয়ে থাকো। যদি আমি টায়ারের কথা বলি, তো বাকি টায়ার যে সমস্ত টোটোতে দেখো সেই টায়ার কিন্তু একদমই না, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই টায়ার পেয়ে যাচ্ছ এমআরএফ এর টায়ার। সাথে সাথে তোমাদেরকে বলবো গাড়িটা কতদিন পুরনো, সেখানে তোমাদেরকে বলবো মাত্র কিন্তু গাড়িটা 6 মাসের পুরনো। সেখানে দাঁড়িয়ে তোমরা বুঝতেই পারছো। তো সামনের দিক দিয়ে এসে একটু কেবিনের দিক দিয়ে দেখাতে বলবো। তো কেবিনে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে খুব সুন্দর ড্যাশবোর্ড তোমাদেরকে প্রোভাইড করছে, যেটা বাকি অটোতে যে ড্যাশবোর্ড গুলো থাকে আমরা দেখে থাকি স্বাভাবিক সেই সেম ফিচার্স দিয়ে কিন্তু তোমরা এই ড্যাশবোর্ডটা পেয়ে যাচ্ছ। এখানে একটা পকেট পাচ্ছ, বাকি এখানে অনেক কাজ করেছে, যেমন একটা ফোন হোল্ডার লাগিয়েছে। এছাড়া বাকি এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর ছোট্ট একটা পাখাও তোমাদেরকে লাগানো আছে। এর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা হচ্ছে অয়েল ব্রেক। তো এই অয়েল ব্রেক কিন্তু আমরা টোটোতে অন্তত দেখতে পাই না, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই গাড়িতে বিশেষ করে তোমরা অয়েল ব্রেক পেয়ে যাচ্ছ। সাথে ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফিচার্স ড্যাশবোর্ড দিয়ে আছে। বাকি ওভারঅল হাইটের যদি আমি কথা বলি, তো অটোর যে সেম হাইট থাকে সেই সেম হাইটই তুমি পেয়ে যাচ্ছ। সাথে এখানে একটা চার্জিং পয়েন্টও করে দিয়েছে, যেটা কিনা এই গাড়িতে বিশেষ করে কিন্তু চার্জিং পয়েন্ট ছিল না, সেখানে দাঁড়িয়ে খুব সুন্দর একটা চার্জিং পয়েন্টও তোমাদের কিন্তু করে দিয়েছে এই মুহূর্তে। যিনি
যার অটো, বিশেষ করে যে টোটোটা চালাচ্ছে, তিনি বাকি কাজগুলো করিয়েছে। বাকি চার্জিং সিস্টেম, যদি ব্যাটারি চার্জিং সিস্টেমের কথা বলি, তো ব্যাটারি চার্জিং সিস্টেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ। যদি এই চার্জিং এর টাইমের কথা বলি, তো সেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু এই গাড়িতে বিশেষ করে চার্জিং মানে টাইমটা সেটা 10 থেকে 12 ঘন্টা কিন্তু স্বাভাবিকভাবে লাগেই। বাকি স্পেস, এই স্পেসটা যদি দেখাতে বলি, তো এই স্পেসটাও কিন্তু তোমরা খুব সুন্দর পেয়ে থাকো, যেটা অটোর যে ফিচার্স। তো আলাদা করে বিশেষ করে তোমাদের কিছু বলবার নেই যে এই গাড়ির সম্বন্ধে, এই গাড়ির সম্বন্ধে যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবে না। কারণ কি, এই গাড়ির ফিচার সম্বন্ধে কিন্তু অনেকেই জানো। বিশেষ করে পশ্চিমবাংলার মধ্যে কিন্তু এখন এই সময় এই আরসিজি অটোমোবাইলসের প্রচুর চাহিদা বাজারে। তো এখানে তোমরা ব্যাটারি চেম্বারটা পেয়ে যাচ্ছ, একটু দেখাতে বলবো। ব্যাটারি চেম্বার, তো এই ব্যাটারি কত থাকছে? ব্যাটারি থাকছে তোমার 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। যদি আমি ব্যাটারি কোম্পানির কথা বলি, সেখানে তোমরা ব্যাটারি পেয়ে যাচ্ছ হচ্ছে ইস্টম্যান কোম্পানির ব্যাটারি, যেটা হচ্ছে 4টে ব্যাটারি থাকছে, হ্যাঁ, 48 ভোল্ট। সাথে সাথে তোমাদেরকে বলবো, যদি ওয়ারেন্টির কথা বলি, তো ওয়ারেন্টি কিন্তু এখনো মানে 18 মাসের টোটাল ওয়ারেন্টি আছে। টোটাল ওয়ারেন্টি হচ্ছে 18 মাসের ব্যাটারিটা। সেখানে দাঁড়িয়ে 6 মাস হয়েছে, বুঝতে পারছো, এখনো 12 মাস কিন্তু বাকি আছে, যেটা হচ্ছে ওয়ারেন্টির। সাথে পিছন দিক দিয়ে একটু দেখাতে বলবো, যে পিছনেও তোমরা দেখতে পাচ্ছ, কোথাও আমার তো মনে হচ্ছে না কোথাও পুরনো গাড়ি, তো একদম হুবাহু নতুন গাড়ি যেই ফিচার্স দিয়ে মানে যেরকম থাকে আর কি, ঠিক তেমনিই আছে। আমি একটু মোটরের দিকটা দেখাতে বলবো, তো মোটরটাও তোমরা দেখতে পাচ্ছ বাকি গাড়ি থেকে কিন্তু অনেকটা হাইটে বিশেষ করে তোমাদেরকে মোটর প্রোভাইড করে। বাকি সাসপেনশন যেটা তোমরা দেখছো, এই সাসপেনশন কিন্তু যেটা হচ্ছে কোনো টোটোর সাসপেনশন কিন্তু একদমই নয়। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা অটোর যে ফিচারের সাসপেনশন থাকে, সেই সাসপেনশন কিন্তু তোমরা পেছনে পেয়ে যাচ্ছ। সাথে যদি আমি তোমাদেরকে বলি এই গাড়ির বিশেষ খাসিয়াতটা কি, এই গাড়িতে আমরা স্বাভাবিকভাবে যে সমস্ত গাড়ি বিশেষ করে টোটোতে যে জার্কিংটা আমরা দেখে থাকি, সেই জার্কিং কিন্তু আমরা এই গাড়িতে পাই না। যে বাকি যদি আমি কাস্টমারের, যে সমস্ত কাস্টমার গাড়িতে ওঠে তাদের থেকে যে রিভিউটা আমি পেয়েছি, অস্বাভাবিক রিভিউ। যেমন যদি আমি বলি, তাতে অনেক কম হবে। যিনি গাড়ি চালাচ্ছে তার থেকে একটু জিজ্ঞাসা করে নেবো যে গাড়িটার সম্বন্ধে, কেমন গাড়িটা চলছে, বাকি কেন গাড়িটা বিক্রি করছে, সেটা কিন্তু একবার অবশ্যই দেখবো। সাথে সাথে তোমাদেরকে বলবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আই কার্ড অ্যাপ্রুভালের যে ব্যাপারটা থাকে, সেই আই কার্ড অ্যাপ্রুভাল, চ্যাসিস নাম্বার শুরু করে সমস্ত সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এটা দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে সমস্ত সবকিছু কিন্তু তোমরা চ্যাসিস নাম্বার থেকে শুরু করে এভরিথিং সমস্ত সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছ। অনেকেরই মনে হয় কি এই গাড়িতে কি নাম্বার প্লেট এখন আমি এই সময় করতে পারবো, সেখানে দাঁড়িয়ে তোমাকে বলবো এই গাড়িতে কিন্তু নাম্বার প্লেট অবশ্যই তোমরা নিতে পারছো, সেখানে দাঁড়িয়ে কোনো সন্দেহ হচ্ছে না। তবে একটা তোমাদেরকে কথা বলবো, হয়তো যারা অনেক দূর থেকে দেখছো তারা কি ভাবছো কি আমি গাড়িটা নিয়ে কি নাম্বার প্লেট করতে পারবো, তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো অল পশ্চিমবঙ্গতে তুমি যেখানেই থাকো, যেই ডিস্ট্রিক্টেই থাকো, কিন্তু অবশ্যই তোমরা এই গাড়িতে বিশেষ করে নাম্বার প্লেট তোমরা করে নিতে পারছো। যদি আমি বলি এই গাড়িতে কি এখন নাম্বার প্লেট আছে, তো সেখানে দাঁড়িয়ে দেখাতে বলবো একটু, এই গাড়িতে কিন্তু এখনো নাম্বার প্লেট করা হয়নি। যিনি গাড়ি কিনেছিলেন তেনার একটা ছিল যে আমি পরে করবো, তো ওনার কোনো কারণে মনে হচ্ছে কি গাড়িটা বিক্রি করতে হবে। তো টিসি নাম্বার তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে টিসি নাম্বার কিন্তু অলরেডি আছে। তো সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু অবশ্যই এই গাড়িতে নাম্বার প্লেট যদি চাইলে নাম্বার প্লেটও তোমরা করতে পারছো। সাথে সাথে গাড়ির যদি ওভারঅল সমস্ত সবকিছু বলি, সেটা আমি একবার যিনি গাড়ি চালাচ্ছে তিনার থেকে পুরোটাই জিজ্ঞাসা করার চেষ্টা করবো যে গাড়িটা কেন বিক্রি করছে। বাকি বিস্তারিতগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো। আর তুমি যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, কারণ কি টোটো রিলেটেড ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে মূলত তোমরা পেতে থাকো। তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে আশা করি নতুন করে কিছু বলবার নেই। তো লাইক তুমি যদি এখনো না করে থাকো, লাইক করো। কারণ কি জানো, তোমাদের সুবিধা অর্থে যতটা পারি আমার তরফ থেকে যতটা মানে টোটোর মধ্যে কি আছে না আছে সমস্ত সব কিছু দেখাতে থাকি। তো চলো এবার আমরা দেখে নিই যে গাড়িটা কেন বিক্রি করছে, বা গাড়িটা কেনই বা গাড়িটা কিনলো, বিক্রি বা কেনই করছে। তো চলো আমরা একবার একটু দেখে নিই। বলবো, আমার নাম জয়দেব পাল। জয়দেব পাল, আচ্ছা। তুমি এই গাড়িটা কতদিন আগে কিনেছো? মোটামুটি মাস 6 হয়েছে। মাস 6 হয়েছে। তো তুমি এই গাড়িতে, তো আমি জানি বিশেষ করে বাজারে যা এখন এই সময় চাহিদা, তাতে মার্কেট ভ্যালু আর এছাড়া যারা কাস্টমার আছে যারা গাড়িতে ওঠে তাদের রিভিউটা সত্যি খুবই ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই গাড়িটা কেন বিক্রি করতে চাইছো? নিজস্ব কিছু প্রবলেমের জন্য, সাময়িক প্রবলেমের জন্য গাড়িটাকে বিক্রি করার চিন্তা ভাবনা নিয়েছি বা বিক্রি করব। আচ্ছা, তো তোমার গাড়ির ফিচার সম্বন্ধে তুমি যদি একটু বলো, যে গাড়িতে তোমার এতদিন এই 6 মাস চালিয়ে তোমার এই গাড়িতে মানে বিশেষ কি ভালো লাগলো?
বা কি না, খারাপ গাড়িটা অলওয়েজ খুব সুন্দর চলছে এবং কাস্টমাররাও খুব ভালো বলছে যে না দাদা খুব সুন্দর গাড়ি, এরকমের স্মুথলি চলা বা অন্য টোটোয় যেমন চলি খুব জার্কিং হয়, কিন্তু এই গাড়িটা চলে খুব আনন্দদায়ক ভাবে চলতে পারে, বাইকের মতো জার্কিং। আচ্ছা আচ্ছা। একদমই বলে বাইকের মতো জার্কিং, যেমন পিক আপও বেশি আছে, দেখছি খুব দ্রুত যাচ্ছে। পিক আপটা কত আছে? পিক আপটা মোটামুটি আমি নর্মালি চালাই 45-40। তবে হাইয়েস্ট কত স্পিড এই গাড়িতে পাওয়া যায়? হাইয়েস্ট 50-55, বেশি আর হবে না। আচ্ছা আচ্ছা, 55 কি ওঠে? আমার তো মনে হয় না কি 52। কেন ওঠে না, কিন্তু এরা যেটা দেখাচ্ছে যেটা বলেছে কোম্পানি সেই হিসাবে বললাম, কিন্তু 55 ওঠে না, 50 মাস। আচ্ছা আচ্ছা, মানে 50 স্পিড মানে একটা টোটোর সমান বলতে হবে, অটোর সমান। একদম একদম তাই, একদম তাই। তো সেখানে দাঁড়িয়ে এখন ব্যাটারি কি সার্ভিস পাচ্ছ তুমি? না, ব্যাটারির সার্ভিস আমি তো মোটামুটি ভালোই পাচ্ছি। আচ্ছা প্রথম যা পাচ্ছিলাম তার থেকে অনেক বেটার, অনেক ভালো, অনেক লং এ যেতে পারছি। আচ্ছা, এখন কত কিলোমিটার মাইলেজ পাচ্ছ? এখন আমি মোটামুটি 100 প্লাসও পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাতে তাতে তোমার মানে পারিবারিক কোনো সমস্যার জন্য তুমি বিক্রি করছো, তাই তো? হ্যাঁ, আমার অন্য সমস্যার জন্য আমি গাড়িটা বিক্রি করার চিন্তা ভাবনা নিয়ে। আচ্ছা, গাড়িতে তো আমি এখন দেখছি যে এখনো সিটের কাগজও ওঠেনি। না না, এটা জাস্ট মানে- প্লাস্টিকটা ছেড়ে দিয়েছি, কারণ প্লাস্টিকটা ফুটো ফুটো হয়ে যায়, বৃষ্টি পড়লে জল ঢুকে হ্যাঁ, হ্যাঁ। ভিজে থাকে, কাস্টমারের বসতে অসুবিধা হয়, এই কারণেই দুটো প্লাস্টিক। স্পিকার রানিং আছে তো? স্পিকার বোধহয় রানিং আছে, বাজাই না। আচ্ছা আচ্ছা। তো যেগুলি পড়ি না সেটা নিয়ে তো। আচ্ছা, তো এই গাড়ির তুমি প্রাইসটা কি রেখেছো? প্রাইসটা আমি রেখেছি 1,70,000, মানে আচ্ছা, 1,70,000। তো এই এটা গাড়ি যদি এই চ্যানেলের মাধ্যমে কেউ আসে তার জন্য কিছুটা ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, আসতে হবে কোথায়? আসতে হবে, ফোন নাম্বার আছে অবশ্যই, ফোন নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস বলে দেওয়া হবে যে এই জায়গায় আসুন। আমার বাড়ি হচ্ছে রাজারহাট নিউ টাউনের 1 নম্বর ওয়ার্ডের নারায়ণপুরে, আচ্ছা বা গঙ্গানগর আসলেও পেয়ে যাবে। আচ্ছা গঙ্গানগর, কাটাখাল, আচ্ছা। বিটি কলেজ, যে কোনো জায়গায় এসে তো এখন এই গাড়ির বিশেষ করে নতুন দাম কত? এখন এই গাড়ির বিশেষ করে নতুন দাম আছে 2,00,000-2,10,000। আচ্ছা, সেক্ষেত্রে তুমি বলছো দামটা কত? 1,70,000। 1,70,000। আচ্ছা, তো বন্ধুরা অবশ্যই জেনে গেলে যে বিশেষ করে এই গাড়িটা নিতে হলে তোমাদেরকে আসতে হবে কোথায় সেটা। তো আশা করি যার গাড়ি তার থেকে পুরোটাই ডিটেলস তোমরা জেনে গেলে, বিশেষ করে দাম কত থাকছে, এছাড়া গাড়ির মাইলেজ কত পাচ্ছ, সেখানে দাঁড়িয়ে গাড়ির কেমন সার্ভিস, এছাড়া কাস্টমারের রিভিউটা কেমন সেটাও কিন্তু তোমরা দেখে নিয়েছো। সেখানে দাঁড়িয়ে আমি তো আর আশা করি তোমাদেরকে নতুন করে কিছু বলবার আমার তরফ থেকে নেই। তো বিশেষ যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবেই আমি ধরবো, তো তোমরাও আশা করি সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবেই ধরবে, যেটা হচ্ছে যদিও 6 মাসের পুরনো হয়ে গেছে। তো ওভারঅল এখন এই সময় দাঁড়িয়ে তুমি বলো লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে নেবে এই গাড়িটা, তাহলে কিন্তু 2,40,000 কাছাকাছি পড়ে যাচ্ছে। যদি তুমি মনে করো লিথিয়াম আয়রন ব্যাটারি ছাড়া নেবে এই গাড়ি বিশেষ করে, তাহলে কিন্তু 1,85,000 বা 90,000 মধ্যে কিন্তু এই গাড়িটা পড়ে যাচ্ছে, যেটা 2024 মডেল, ডবল হেডলাইট। একটু দেখাতে বলবো আরেকটু যে গাড়ির পজিশন কিন্তু সত্যি তোমাদেরকে আগে বললাম বা এখনো বলছি, যেটা হচ্ছে ওভারঅল একদম নতুন কন্ডিশনে আছে, নিউ কন্ডিশনে আছে। সেখানে আশা করি তোমরা বুঝতেই পারছো। তো দামের ব্যাপারটা যেটা হচ্ছে অবশ্যই তোমাদের একটা মতামত থাকতেই পারে। তো সেই মতামতের অবশ্যই তোমরা জানাও যে এই গাড়িটা নিতে গেলে আসতে হবে কোথায়। সেটা হচ্ছে মধ্যম গ্রামে তোমাদেরকে, তুমি যদি আসো সেখানে অবশ্যই কিন্তু নিয়ে যেতে পারছো এই গাড়িটা 1,70,000 দিয়ে। বাকি দাদা যেটা বললো যে আমার চ্যানেল দেখে যারা বিশেষ করে তোমরা আসতে চাইছো দূর থেকে, যেখান থেকেই হোক, তো অবশ্যই বিশেষ কিছু ছাড় তোমাদেরকে থাকছে। এটা কত থাকছে স্ক্রিনে নাম্বারে ফোন করে যোগাযোগ অবশ্যই করে নিতে পারো। তো আজকে ওভারঅল তোমরা দেখে নিলে গাড়ির পরিস্থিতি কি আছে না আছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে। আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি।